এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দেরি কইরো না, আমার বন্ধু নবী ওযু বানায়, এরপরে কিন্তু আর ওযু হবে না। আমার বন্ধু নবী ওযু বানাই রে ও জিবরাইল, এই ওযুর পরে আমার বন্ধু নবী চলে আসবে আমার বাড়ি, অতএব এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এই যুবক ভাইরা আসেন একটু চলবো নি, এই পাওয়ারে কি চলে? মুরব্বিদের তো তার চেয়ে বেশি পাওয়ার দেখতেছি। এ তোমার দোষের কারণে তোমাদের কপাল ঘুরে যাইতেছে। 80 বছরের বুড়া ফেসবুক খুললে দেখি 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে দাও, আর তোমার বিয়ের কথা বলে খালি আটুর হাতে আটু বাড়ি খায়, এমনি এমনি খায়। এবার আওয়াজ দিতে হবে বেটা সওয়ালের মতো, আসমান কার? আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই। এইবার আলোচনায় চইলা যাই, যেহেতু আমাদের মাঝে এমন একটা মাস, যেই মাসটা হলো রজব মাস। এই মাসের দাম আছে না নাই? আর 27 রজবে দেখো মিরাজের দিন, 27 রজবে দেখো মিরাজের দিন, আজি কি আনন্দ দেখো মাহফিলের দিন। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা আমি নিয়ে আসবো রে ভাই, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী যাই নাই সেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। এইবার ঘটনাটা আছে কোনখানে? চলো যাই কোরআনে। আমার আল্লাহ তাআলা বললেন 15 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাইল 1ম নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ হয় রাত্রিতে ভাই, মধুর আলোচনা রাত্রিতেই চলে। কথা কোন ঠিক কিনা? প্রেমের আলাপ রাত্রে হয় না দিনে হয়? এই জমে কোন সময়? এ কি রে, এরা আওয়াজ দেয় নাকি? কথা বুঝতেছ না? এরা তো পার্কেও কি করে নাই নাকি? ঘুম ধরছে নাকি ভাই? আসলে তো কথা নেই। প্রেমের আলোচনা, প্রেমের মজা রাত্রে জমে। কথা কোন ঠিক কিনা? প্রেমের লেনদেন রাত্রে জমে। আমার রহমাতাল লিল আলামিনের মিরাজ হবে, যাবে কার বাড়ি? আরো জোরে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। এই 27 রজবের ঘটনা রে ভাই, রজব মাসের ওয়াজ, এই মাসের টাটকা ওয়াজ, নগদ ওয়াজ, ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। এইবার জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আজকে এখানে মাহফিল হবে বিদায়, এই মাহফিলটা কমিটি বা সাজাইছে। কথা কোন ঠিক কিনা? এইখানে যদি মাহফিল না হইতো, এই স্টেজ সাজাইতো না। আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী আইবো, জান্নাতটা সাজাইতে হইব, আর দেরি কইরো না। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দেরি কইরো না, আমার বন্ধু নবী ওযু বানায়, এরপরে কিন্তু আর ওযু হবে না। আমার বন্ধু নবী ওযু বানাই রে ও জিবরাইল, এই ওযুর পরে আমার বন্ধু নবী চলে আসবে আমার বাড়ি, অতএব এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি কি করবা? জিবরাইল কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি আমি কি করব?
আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? এইবার আল্লাহ ডাক দিয়া কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে তোমার হাত থেকে ট্রান্সফার কইরা মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, বলে আমি কি করব? এইবার আল্লাহ ডাক দিয়া কয় যাও এই ওযুর পানিটা মালাকুল মউত আজরাইলের হাতে দাও। আল্লাহু আকবার। আজরাইল কি কিছু দেখে ভয় পায়? ওর ভিতর ভয় আছে? অথচ আমার নবীর ওযুর পানি নিয়া কিতাবের ভিতর আসছে এরকম ভাবে কাঁপতেছে আর বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় তোমার রাখতে হবে না, এই ওযুর পানি নিয়ে যাও জান্নাতের দারওয়ান। নাম কি? কয় জান্নাতের দারওয়ান। জান্নাতে যাবেন না, তার নাম ঠিকানা জানা লাগবে না। শুনে নেন, কিতাবের ভিতর আছে জান্নাতের দারওয়ান, যার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম? রিদওয়ান। আল্লাহ বলতেছে এইবার এই আমার বন্ধু নবীর ওযুর পানি জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান হাতে নিয়ে এরকম ভাবে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? কয় তোমার রাখতে হবে না, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে প্রত্যেকটা হুরের হাতে হাতে দিয়ে দাও। এবার সব হুরেরা হাতে হাতে নিয়ে বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহকে তোমরা কি করবা জানো? আমার বন্ধু নবী আসতেছে, তোমাদের মেকআপ করতে হবে, সাজতে হবে, সাজবা মনের মতো। হাদিসের ভিতর আছে এটা প্রসাদনী, বলতেছে এটা প্রসাদনী হিসাবে তোমরা মুখের মধ্যে মালিশ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের হুরদের চেহারা ততটা ভালো না, কিন্তু আমার নবীর ওযুর পানি যখন নিছে যতটা ভালো তার চাইতে আরো বেশি ভালো হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মা বোনদের আমি একটা চিকিৎসা দিয়ে যাই, অনেক মা বোনেরা দেখবেন নাইট ক্রিম ব্যবহার করিয়া স্বামীর টাকাগুলো উড়াইতেছে আচ্ছা মতো। এই নাইট ক্রিম ব্যবহার করে যদি ফর্সা হইতো, ও মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, আফ্রিকার কালো মেয়ের আর কালো থাকতো না। আমাদের টাকা পয়সার অভাব। হ্যাঁ, তোমরা যে নাইট ক্রিম ব্যবহার করো, আজকে এমন একটা মেডিসিন দেব, আমার নবী যে মেডিসিন দিয়েছে এই মেডিসিন যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি ফতোয়া দিলাম আর তোমার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। আমার রাহমাতাল লিল আলামিন নবীর কথা যদি শুনতে পারো, মানতে পারো, আমল করতে পারো, তোমার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। তোমার মুখটা আমার আল্লাহ এমনি নূরে নূরান্বিত করে দিবে। কথা বল ঠিক কি? ঠিক আছে রে মুরব্বি, চলবো। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল সব হুরেরা এই মুহূর্তে সাজবে, আমার বন্ধু নবী আইও। ও জিবরাইল আর দেরি কইরো না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমি বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক বানাইছি, একটা পাগড়ি বানাইছি, একটা জুব্বা বানাইছি। তাড়াতাড়ি যাও এই পোশাক নিয়ে আমার বন্ধু নবীরে আনতে হবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমার নবীর জন্য পোশাক আনতে যায়, যায়া দেখে এই পোশাকের চারপাশ দিয়ে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে। এই মাসের ঘটনা, কথা কি বুঝতেছেন? ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আমার নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? সমাজের ভিতরে এমন মোল্লা বের হইছে, যেই মোল্লা ফতোয়া দিছে নবীর চেহারা, নবীর চেহারা, নবীর ফেস আবু জাহেলের মতো ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। বদমাইশি করার জায়গা পায় না। কোন নবী আমাদের মতো সাধারণ মানুষ, তাই কিন্তু হয় নাকি ভাই? হ্যাঁ, এই হাদিসের ভিতর আছে আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন পায়খানা করত, এটা পায়খানা না, এটা ছিল পায়খানা মুবারক। কথা কোন ঠিক কি? আমার নবী পায়খানা করলে জমিনটা, কিতাবের ভিতর আছে জমিন এইভাবে ব্রাস্ট হয়ে যেত, জমিন দুদিকে ব্রাস্ট হইয়া আমার নবীর পায়খানা মুবারক আত্মা ভরে খাইতো। আর হাদিসের ভিতর আছে জমিনের খাদ্য ছিল আমার রাহমাতাল লিল আলামিন নবীর পায়খানা প্রস্রাব মুবারক। কথা কোন ঠিক কি? আমার নবীর প্রস্রাব মুবারক খাইয়া জান্নাতি হইছে, জীবনে কোনদিন অসুখ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত অসুখ হইবে না। আর তোমার আমার প্রস্রাব খাইলে মানুষ বাঁচবে না। কথা কোন না কিয়া? তো নবীর ফুয়ার আমার ফুয়ার তোমার ফু এক হবো? কয় নবী আমাদের মতো মানুষ। এই নবী পায়খানা করছে, পায়খানার জমিনের মধ্যে খাদ্য ছিল জমিনের জন্য, জমিন খাইতো। আর তুমি পায়খানা করলে রাস্তার ভিতর যাও, গন্ধের চোটে এক সপ্তাহ যাওয়া যায় না। কথা কোন ঠিক কি?
না রাগ করতেছেন মনে হয় বদমাইশি করার জায়গা পায় না এরকম লোক আছে না নাই না কষ্ট পাইতেছেন এগুলো হক কথা বলতেই হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এবার আল্লাহ ডাক দিয়া কয় আর দেরি করা যাবে না পোশাকে নিয়ে আসো জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে 70,000 ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে এইবার জিবরাইল রে দেইকা কয় জিবরাইল কি চাও বলে রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক চাই আল্লাহু আকবার আমার নবীর পোশাকের দাম আছে না নাই জান্নাতের পোশাক মিরাজের ঘটনার ভিতর আসছে আমার নবীকে যেই পোশাক পরায় নিয়ে যাইবো ওই পোশাক কি গাইবান্ধার কোন টেইলার বানাইতে পারবো না গাইবান্ধার কোন মার্কেটে পাওয়া যাইবো মেড ইন জাপান তৈরি করতে পারবো মেড ইন চায়না তৈরি করতে পারবো পৃথিবীর কোথাও পাওয়া যাবে আমার আল্লাহ কয় আর দেরি করা যাইবো না 70,000 ফেরেশতা কয় জিবরাইল ও জিবরাইল আমরা জীবনে নবীর দেখি নাই কিন্তু আমরা নবীর পোশাক মোবারক দেখে দেখে আত্মা জোড়াই আল্লাহু আকবার এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল আমরা সইতে পারবো না একটু আল্লাহর কাছে দরখাস্ত জানাও আমরা 70,000 ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীকে রিসিভ করতে চাই আল্লাহু আকবার আল্লাহ কয় কি কয় আল্লাহ ওরা 70,000 ফেরেশতাই তোমার নবীকে রিসিভ করতে চায় আল্লাহ কয় তাহলে ওরা যদি রিসিভ করতেই চায় তাহলে ওদের এক একজনের হাতে 2টা করে টর্চ লাইট দিবা সরে কোন সুবহানাল্লাহ ফেরেশতারা কয় আল্লাহ তোমার বন্ধু নবীকে রিসিভ করব এর টর্চ লাইটের কি প্রয়োজন আল্লাহ কয় ঘটনা আছে এটা তোমরা বুঝবা না সময় হলে ঠিকই বুঝবা সরে কোন সুবহানাল্লাহ কিতাবের ভিতর আছে মুফাসসির কিরামরা লিখছে কিতাবের ভিতর আছে মুফাসসির কিরামরা লেখে এই টর্চ লাইটের আলো সকালবেলা সূর্যের সামনে যদি একটা ফোকাস দেওয়া হয় পুরো সূর্যের আলো বিলীন হয়ে যাবে এত আলো জোরে কোন সুবহানাল্লাহ সেই আলো ফেরেশতাদের হাতে দিচ্ছে তাহলে ঘটনা আছে না নাই একসাথে বলা আছে না নাই বন্ধুরা রে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ও জিবরাইল পোশাক পাইলা আর দেরি কইরো না এই মুহূর্তে আমার নবীর জন্য একটা বাহনের দরকার এই মুহূর্তে একটা বাহন লাগবে যাকে বলা হয় কিতাবের ভিতরে আছে রফরফ বুরাক কথা কোন ঠিক কি আচ্ছা আপনারা কি নাম শুনছেন রফরফ বুরাকের নাম শুনছেন তাহলে ওয়াসল বলে একটু এইবার রফরফ বুরাক আনার জন্য আল্লাহ দায়িত্ব দিলে জিবরাইলকে যাও আমি একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি এই কোটি কোটি বুরাকের মধ্যে যেটা তোমার কাছে পছন্দ হয় ওইটাকে নিয়েই তুমি চলে আসবা আল্লাহু আকবার এবার ছায়া দেখে ভাই একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাক দেখা যায় খাবার খাচ্ছে না কয়টা একটা কান্দে শুধু চোখের পানি ফালায়া কান্দে এইবারে জিবরাইল কয় বুরাক লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে সবাই খাবার খায় এই জান্নাতের খাবার পায় তারা খাবার খায় তোমার সামনে খাবার দেখা যায় তুমি কেন খাও না এই বুরাকটা কান্দার কয় আল্লাহ এই মুহূর্তে আমি জিবরাইল রে মনের কথা বলতে চাই আল্লাহু আকবার কোন জিবরাইলকে মনের কথা বলবো বুরাক ডাক দিয়ে কয় জিবরাইল আমি কেন কান্দি জানোনি আমার সামনে খাবার অথচ খাবার খাই না কারণ জানোনি কারণ হইল আমি দিনের বেলায় রোজা রাখি গো আর রোজা রাইখাই আমি শুধু নবী নবী কইরা কান্দি কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে নাজরিকে রহমাতাল লিল আলামিন নবীরে পাইব এতগুলো বুরাকের মধ্যে আমি খাবার খাই না কারণ হইল
আমি নবীরে পাবো কিনা এই চিন্তায় কান্দি। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহ। বোরাক খায় না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গায়ে তেমন গোশত নাই, কিন্তু লক্ষ লক্ষ তাজা তাজা ঘোড়া, এতগুলো বোরাক থাকতে, রপ রপ থাকতে আমার আল্লাহ তাআলা কাউকে সিলেক্ট করলেন না, জীর্ণ শীর্ণ বোরাককে সিলেক্ট করলেন, কারণ ওর ভিতরে নবীর প্রেম বেশি। কথা কোন ঠিক কি? তাহলে নবীর প্রেমের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিছু নাই। কথা বল ঠিক কি না? তাহলে নবীর প্রেম থাকতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে, আর মা বাবার খেদমত করতে হবে। কথা বল ঠিক কি না? এখন সমাজের ভিতর কিন্তু এই যে মাঝে মাঝে একটু টাচ করে, এই জন্যই দেখেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বাপ মায়ের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই ডিজিটাল বর্তমান যুগ, বক্তাও ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল, সবকিছু ডিজিটাল, মা বোনেরা হইছে ডিজিটাল, আর শ্রোতা হইছে মাথাটাল। এই কথা কোন জায়গা? এই পুরুষটা, এই যুবকটা বিয়ে করছে, ও বিয়ে কইরা সবচাইতে বড় ভুল করছে বাসর ঘরে যায়।